চূড়ান্ত দারিদ্রতা যখন ঘিরে ধরেছিল নরেন্দ্রনাথকে। চলুন আজকের পর্বে সে কথাই জানি। বিএ পরীক্ষার কয়েকদিন পর তিনি অর্থাৎ নরেন্দ্রনাথ একদিন বরানগরে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলেন। রাত 11টা পর্যন্ত গান বাজনা খাওয়া দাওয়ার পর সবাই একটা ঘরে শুয়ে শুয়ে গল্প করছেন। ঠিক এমন সময় তার এক বন্ধু হেমালি দৌড়াতে দৌড়াতে এসে খবর দিলেন যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে বিশ্বনাথ বাবুর। ঘড়িতে তখন প্রায় রাত 2টো। বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ এই দুঃসংবাদ পেয়ে নরেন্দ্রনাথ তখনই বাড়ির দিকে রওনা হলেন। প্রচণ্ড জোরে হাঁপাতে হাঁপাতে যখন এসে পৌঁছলেন পিতার সামনে, তখন কার্যত সব শেষ। চলুন একটু ফিরে যাই অতীতে। বিশ্বনাথ দত্ত সে সময় কলকাতার ধনী ও সুপ্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি প্রচুর টাকা আয় করতেন এবং আত্মীয় প্রতিপালন ও বন্ধু বান্ধবদের নিয়ে গান বাজনা ও খাওয়া দাওয়ায় প্রচুর অর্থ ব্যয় করতেন। শেষের দিকে তিনি কলকাতার অফিসের ওপর সম্পূর্ণ নজর রাখতে না পেরে একজন বন্ধুর হাতে তার ভার দিয়েছিলেন। বন্ধু মহাশয় এই সুযোগে বিশ্বনাথ বাবুর নাম করে ইচ্ছে মতো টাকা ধার করতেন ও প্রচুর টাকা পয়সা আত্মসাৎ করতে লাগলেন। কাজেই ভিতরে ভিতরে বিশ্বনাথ বাবুর সংসার ভেঙে পড়তে লাগল। এখান থেকেই পরিবারের মধ্যে মনোমালিন্য দানা বাঁধতে শুরু করে। শেষে বাধ্য হয়েই তিনি স্ত্রী পুত্র সমেত 6 নম্বর ভৈরব বিশ্বাস লেনে এক ভাড়া বাড়িতে উঠে যেতে বাধ্য হয়েছিলেন। বিশ্বনাথ দত্তের ডায়াবেটিস আগেই ধরা পড়েছিল। হঠাৎ একদিন এক মক্কেল কিছু দলিলপত্র দেখানোর জন্য তাকে আলিপুর নিয়ে গিয়েছিলেন। বাড়ি ফিরেই তিনি স্ত্রীকে বলেন যে খুব যন্ত্রণা বোধ হচ্ছে। সেদিনেই তিনি রাত 9টার সময় উঠে একবার বমি করেন। রাত 10টার সময় আবার হার্ট অ্যাটাক হয়। পরের দিন নরেন্দ্রনাথের বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে জামা কাপড়ও গুছিয়ে রেখেছিলেন। এইবার শুরু হলো কষ্টের দিন। নরেন্দ্রনাথ খোঁজ নিয়ে দেখলেন তাদের আর্থিক অবস্থা বড়ই ভয়াবহ। পিতা তাদের জন্য কিছুই রেখে যেতে পারেন নাই, বরং ঋণের বোঝা চাপিয়ে গেছেন। সংসার চলায় দুর্বার হয়ে উঠল। একে অন্যকে শুকনো সান্ত্বনার কথা শুনিয়ে 1 সপ্তাহ চলে গেল। তারপর অবস্থা এমন হলো যে নিয়মিত হাঁড়ি চড়াও বন্ধ হয়ে গেল। নরেন্দ্রনাথ তখন বিএল পড়ছিলেন। একেবারে দিন দরিদ্রর বেশে কলেজে যেতেন। দূরে কোথাও যেতে হলে পায়ে হাঁটা ছাড়া উপায় নেই। এক সময় যে গাড়োয়ানেরা গাড়ি ভাড়ার সঙ্গে তার কাছ থেকে বকশিস পেতেন, তাদের কেউ কেউ তাকে পায়ে হেঁটে যেতে দেখলে বিনা ভাড়ায় নিয়ে যেতে চাইতেন। কিন্তু নরেন্দ্রনাথ সে সুযোগ গ্রহণ করতেন না। সুদিনের বন্ধুগণ এবং বিশ্বনাথ দত্তের অন্নে পালিত আত্মীয়রা কেউই পিঠ দেখাতে এতটুকু লজ্জাবোধ করলেন না। দিনের পর দিন গড়িয়ে 3-4 মাস কেটে গেল, কিন্তু দুঃখের ঘন অন্ধকার থেকে মুক্তির পথ মিলল না। শেষে পায়ে জুতো ব্যবহার করাও বিলাসিতা হয়ে দাঁড়ালো। পরনে গুণ চটের মতো মোটা কাপড়, পেটে কিচ্ছু নেই। খালি পায়ে মাথায় গনগনে রোদ নিয়ে চাকরির দরখাস্ত হাতে অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছেন। কখনো কারো কাছে বিশেষ সাহায্য পাননি, বরং আগে এক সময়ে যারা একটুখানি তার কাজে লাগতে পেরে জীবনে নিজেদের ধন্য মনে করতেন, দুঃসময়ে তারাও মুখ ফিরিয়ে নিলেন। এমনও হয়েছে একদিন যে রোদে ঘুরতে ঘুরতে তার পায়ের তলায় ফোসকা পড়ে গেছিল এবং পরিশ্রান্ত হয়ে গড়ের মাঠে মনুমেন্টের ছায়ায় বসে পড়েছিলেন। বন্ধু বান্ধবদের মধ্যে যাদের অবস্থা ভালো ছিল তারা আগের মতোই মাঝে মাঝে নরেন্দ্রনাথকে গাড়িতে তুলে নিতেন এবং কোনো বাগান বাড়িতে গিয়ে আনন্দ অনুষ্ঠানে গান গাইবার জন্য অনুরোধ করতেন। অনিচ্ছা সত্ত্বেও তাদের মনোরঞ্জনের চেষ্টা করতেন, কিন্তু অন্তরের কথা কারোর কাছে প্রকাশ হতে দিতেন না। নরেন্দ্রনাথ প্রত্যেক দিন সকালে উঠে খোঁজ নিতেন ঘরে পর্যাপ্ত কিছু খাবার আছে কিনা। যদি দেখতেন যে খাবারের অভাব, তবে সেদিন মাকে বলতেন আমার নিমন্ত্রণ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। সারাদিন উপবাসে কাটাতেন। চুপ কর ছোঁড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান,
ভগবান তো সব করলেন। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হলো নরেনের। তার মা ঈশ্বরে বিশ্বাস হারিয়েছেন। সত্যি তো, ঈশ্বর তো কোনো সুরাহা করলেন না। দারিদ্রতা আর দেনা থেকে মুক্তির কোনো পথই তো দেখালেন না তিনি। নরেন ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন। চোখাচোখি হলো মায়ের সঙ্গে। মাকে সে এতদিন দেখেনি নাকি? এতটুকু নজর দেয়নি সে তার দিকে? কি শীর্ণ হয়ে গেছেন ভুবনেশ্বরী দেবী। মুখখানি তার ক্লান্ত, অবসন্ন। কষ্টে, অপমানে নরেনের মনে হলো সংসারের কোনো কাজেই তো সে লাগতে পারছে না, তাহলে সংসার থেকে কি লাভ? বর্ণনাতীত দুঃখ কষ্টের মধ্যেও ধর্মে ও আদর্শ নিষ্ঠায় অটল নরেন্দ্রনাথের সঙ্গে তখনও মহামায়ার আত্মিক সম্বন্ধ স্থাপিত হয়নি। একদিন দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ঠাকুরের কাছে কৃপা ভিক্ষার জন্যই দক্ষিণেশ্বরে ছুটে গেলেন। ছুটতে ছুটতে পায়ের চটি জোড়া খুলে পড়ল, পা ক্ষত বিক্ষত, কোনো হুঁশ নেই। দক্ষিণেশ্বরে পৌঁছে ঠাকুরের পদপ্রান্তে নিপতিত হয়ে কাতর কণ্ঠে বললেন, কি করি বলুন, কি করি? কোনো আশা দেখছি না। মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য মাকে অন্তত কিছু বলুন আপনি। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।